কেউ যখন তোমাকে ইগনোর করে তখন তোমার মস্তিষ্ক ঠিক সেইভাবেই রিয়্যাক্ট করে, যেভাবে মানুষ শারীরিক ব্যথা পেলে করে। হ্যাঁ, সায়েন্স বলছে অবহেলা মানুষের মস্তিষ্কে আসল ব্যথার মতোই আঘাত করে। এই কারণেই ইগনোর হওয়ার পর বুক হঠাৎ ভারী লাগে, খাবারের রুচি কমে যায়, রাতের ঘুম নষ্ট হয়, আর মাথার ভেতর একই মানুষ বারবার ঘুরতে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বাকি। মানুষের মন কখনো সম্পূর্ণ পাওয়া জিনিসে আটকে থাকে না, মন আটকে যায় অসমাপ্ত জিনিসে। একটা সিনেমা মাঝপথে বন্ধ হয়ে গেলে যেমন মাথায় ঘুরতে থাকে, তেমনি একটা সম্পর্ক হঠাৎ বদলে গেলে মস্তিষ্ক সেটা শেষ করতে পারে না। তখন শুরু হয় মেন্টাল রিপ্লে। তুমি একই কনভারসেশন বারবার মনে করো, পুরনো মেসেজ পড়ো, তার অনলাইন আসা দেখো, তার প্রোফাইল পিকচার বদলানো পর্যন্ত নোটিস করো, কারণ তোমার ব্রেন একটা উত্তর খুঁজছে, সে হঠাৎ বদলে গেল কেন? আর মানুষের মস্তিষ্ক আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন সহ্য করতে পারে না। এখানেই ঘটে সবচেয়ে অদ্ভুত ব্যাপার। যে মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার ব্রেইন ধীরে ধীরে তাকে আরও মূল্যবান বানাতে শুরু করে। কারণ মস্তিষ্ক ভাবে, যাকে হারানোর ভয় এত বেশি, সে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি মানুষটার প্রেমে না পড়ে তোমার নিজের ফিয়ারের প্রেমে পড়ে যাও। আর ইগনোর যত বাড়ে, অ্যাটাচমেন্ট তত বাড়ে। এটা ঠিক জুয়ার মতো। সবসময় জিতলে মানুষ আসক্ত হয় না, কিন্তু মাঝে মাঝে জিতলে মানুষ সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ে। ঠিক তেমনি কেউ যখন কখনো কেয়ার করে আবার হঠাৎ দূরে সরে যায়, তখন ব্রেন ডোপামিনের জন্য পাগল হয়ে যায়। একটা রিপ্লাইয়ের অপেক্ষায় মানুষ পুরো রাত জেগে থাকতে পারে, একটা টাইপিং দেখেও বুক ধরফর করে। কারণ ইগনোর ভালোবাসাকে না, মানুষের অবসেশনকে জন্ম দেয়। আর সবচেয়ে দুঃখজনক সত্য হল, অনেক সময় আমরা মানুষটাকে ফিরে পেতে চাই না, আমরা শুধু চাই সে যেন আবার আমাদের গুরুত্ব দেয়। কারণ মানুষের ইগো ভালোবাসা হারানোর চেয়ে নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া বেশি সহ্য করতে পারে না।